আর মাত্র 3 দিন সময় পাচ্ছ অঙ্ক পরীক্ষার জন্য। মাধ্যমিক অঙ্ক পরীক্ষা তোমার খুব ভালো হবে। কেন বলছি, একটা যথেষ্ট সময় দেওয়া হচ্ছে অঙ্ক পরীক্ষার আগে। তাই অঙ্ক পরীক্ষাতে যে বিশেষ বিশেষ জায়গাগুলো রয়েছে যেখান থেকে নাম্বার আনা সম্ভব এই পরীক্ষার আগের মুহূর্তে অল্প সময়ের মধ্যে, সেই জায়গাগুলো যদি একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো তাহলে নিশ্চিত রূপে তোমরা মাধ্যমিক অঙ্ক পরীক্ষাতে খুব ভালো একটা মার্কস আনতে পারবে। অনেকে অঙ্ক পরীক্ষাতে পাস নাম্বার নিয়ে ভাববে, তবে পাস তো অবশ্যই করবে তোমরা, ভালো নাম্বারও তোমরা পেতে পারো। কাজেই অঙ্ক পরীক্ষার আগের মুহূর্তে আমরা শেয়ার করব প্রতিটা বিষয় কি কি রয়েছে: উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, রাশিবিজ্ঞান, অনুপাত সমানুপাত, হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই জায়গাগুলি থেকে যদি আমরা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখার চেষ্টা করি পরীক্ষার আগ মুহূর্তে, যদি আমরা এই জায়গাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করি, আরও কিছু জায়গা রয়েছে যেগুলো পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব, তাহলে কিন্তু ভালো একটা নাম্বার তোমরা পেতে পারো অঙ্ক পরীক্ষা থেকে। কাজে প্রত্যেকটা বিষয়ে পরস্পর ভিডিও আসতে চলেছে চ্যানেলে। আজ এই ভিডিওতে আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করব। অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এমন সেরা 4টি উপপাদ্য তোমাদেরকে বলে দেব, যে উপপাদ্য যদি তোমার খুব ভালো করে প্র্যাকটিস করা থাকে আশা রাখবো সেখান থেকেই তোমরা পরীক্ষাতে উপপাদ্য কমন পাবে। তোমাদের পরীক্ষাতে 2টো উপপাদ্য থাকবে, যে কোনো একটি উপপাদ্য লিখতে হবে এবং যেখানে রয়েছে 5 নম্বর। সো উপপাদ্যগুলি এখন দেখে নেওয়া যাক। ফার্স্ট যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 123 নম্বর পৃষ্ঠাতে। অত্যন্ত গুরুত্ব সহকারে এই উপপাদ্যটিকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর সেকেন্ড যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 38। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 164 নম্বর পৃষ্ঠাতে। এই উপপাদ্যটিও সমান গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 49, যেটা ভেরি ইম্পর্টেন্ট, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 285 নম্বর পৃষ্ঠাতে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 4 নম্বর যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 50, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 286 নম্বর পৃষ্ঠাতে। পরপর এই দুটি উপপাদ্য তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাও, কেননা পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য উপপাদ্য নম্বর 49 এবং 50 দুটিই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখান থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এই যে 4টি উপপাদ্য বলা হলো, প্রতিটা উপপাদ্যই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। তবে যারা আরও 2-1টি উপপাদ্য এক্সট্রা দেখে রাখতে চাইছো তাদের জন্য বলে রাখি, 2টি উপপাদ্য কি কি: উপপাদ্য নম্বর 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়ের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। এবং আরেকটি উপপাদ্য এক্সট্রা দেখে রাখবে, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 33। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। এই দুটি এক্সট্রা উপপাদ্য একটু দেখে রাখতে পারো। মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই উপপাদ্যগুলি ভালো করে প্র্যাকটিস করো, আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে উপপাদ্য। আজ এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।